বাংলায় এবার নিপা ভাইরাসের চোখ রাঙানি। আক্রান্ত বারাসতের একটি বেসরকারি হাসপাতালে দুজন নার্স। 11ই জানুয়ারি কল্যাণী এমসে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে ওই দুজনের দেহে নিপা ভাইরাস মেলে। নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়। অসুস্থ একজন নার্সের বাড়ি কাটোয়ায় আর একজনের বাড়ি নদিয়ায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দুজনের অবস্থাই সংকটজনক। ভেন্টিলেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। ওই দুজন নার্স কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন সেটাই জানার চেষ্টা চলছে। সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, অসুস্থ হওয়ার আগে প্রায় শতাধিক মানুষের সংস্পর্শে এসেছিলেন ওই দুজন নার্স, যেটা এই মুহূর্তে সব থেকে বেশি উদ্বেগের। আপনাদের জানিয়ে রাখবো, বাংলায় এবার নিপা ভাইরাসের চোখ রাঙানি। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে দুজন নার্স আক্রান্ত। গত 11ই জানুয়ারি কল্যাণীর এমসে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ওই দুজনের দেহে নিপা ভাইরাসের সন্ধান মেলে। নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়। অসুস্থ একজন নার্সের বাড়ি কাটোয়ায়, আরেকজনের বাড়ি নদিয়ায়। হাসপাতাল সূত্রে খবর, দুজনের অবস্থায় সংকটজনক। ভেন্টিলেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। ওই দুজন নার্স কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা চলছে। সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে রাখার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। সূত্রের খবর, অসুস্থ হওয়ার আগে প্রায় শতাধিক মানুষের সংস্পর্শে এসেছিলেন দুজন। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে কন্ট্রাক্ট ট্রেসিং এর কাজ শুরু করে দিয়েছে রাজ্য। নিপা মোকাবিলায় চিকিৎসার কৌশলও তৈরি করেছে রাজ্য সরকার। 3টি হেল্পলাইনও চালু করেছে রাজ্য। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন। কন্ট্যাক্ট ট্রেসিং, সার্ভিলেন্স, টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা যাতে ছড়াতে না পারে। এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুড় থেকে হয়, তাই বাদুড় যা যা খায় সেটা অ্যাভয়েড করবেন। বর্ধমান গেছিলেন, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতে আমরা কিন্তু কন্ট্রাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করি। রাজ্য সরকারকে সাহায্য করতে কেন্দ্রের তরফে বিশেষজ্ঞদের নিয়ে ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है। যে খবর আমরা নজর রেখেছি, বাংলায় নিপা ভাইরাসের চোখ রাঙানি। বারাসতের বেসরকারি হাসপাতালে দুজন নার্স আক্রান্ত। তবে সব থেকে বড় চিন্তার বিষয় এই মুহূর্তে যে আক্রান্ত ওই দুই নার্স কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন। এখনো পর্যন্ত এই বিষয়ে আর কি আপডেট রয়েছে আমি বিগ ওয়ালে পিসিআরকে বলবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বারাসত থেকে দীপঙ্কর রয়েছেন, সরাসরি দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, এই মুহূর্তে চিকিৎসকদের সব থেকে বেশি ভাবাচ্ছে যে প্রশ্নটা, ওই আক্রান্ত দুজন নার্স কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন, এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে বা হাসপাতাল সূত্রে কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দুজন নার্স, একজন মেল একজন ফিমেল, এই যে বারাসতের বেসরকারি হাসপাতাল, এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যাদের শরীরে নিপা ভাইরাস পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাদেরকে আলাদা সেপারেশন করে রাখা রয়েছে, কিন্তু তাদের চিকিৎসার জন্য যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা তাদের কাছে গেছেন। কিন্তু একটা বড় প্রশ্ন তুমি যেটা করছো, যে তারা কাদের সঙ্গে, তাদের এই ভাইরাস আসার আগে তারা কাদের কাছে গেছিল বা তাদের সঙ্গে কারা কথোপকথন বলেছে। কারণ এটা যেহেতু একটা ফ্লু কেন্দ্রিক রোগ, যে কোনো মুহূর্তে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে, সেই একটা আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভালো করে খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুজনের অবস্থা কিন্তু এখন এই মুহূর্তে বেশ সংকটজনক। তারা নিপা ভাইরাসে আক্রান্ত, এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা স্বাস্থ্য দপ্তর সূত্রে যতটুকু জানতে পারছি, একজনের বাড়ি কাটোয়া, অন্যজনের বাড়ি মেদিনীপুর। এই দুজন
প্রথমে স্থানীয় স্তরের চিকিৎসা হলেও পরবর্তীতে এই বেসরকারি হাসপাতালে এসে তারা চিকিৎসার জন্য, কারণ তারা এই হাসপাতালে কাজ করতেন দুজনেই নার্স, এবং তাদেরকে এখন এখান থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কল্যাণী এইমসের তরফে যে নমুনা সংগ্রহ করে চিকিৎসা করা হয়েছিল সেই নমুনা সংগ্রহ করে পরীক্ষাতে পরিষ্কার হয়ে গেছে নিপা ভাইরাস রয়েছে। কিন্তু এটা কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের ব্যাপার, বিশেষ করে কেন্দ্রের তাদের প্রতিনিধিরা আসবেন এবং এসে এইখান থেকে আবার নমুনা সংগ্রহ করবেন, নমুনা সংগ্রহ করে তারা আবার আলাদা করে পরীক্ষা করবেন, সেই বিষয়টা থাকছে। কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বেশ সংকটজনক অবস্থায় আছে। শুধু তারা যেমন সংকটজনক অবস্থায় আছে, তার পাশাপাশি কিন্তু একটা আতঙ্কের বিষয় রয়েছে, কারণ বারাসাতের যে হাসপাতালে রয়েছে সেই হাসপাতালে এখানে প্রচুর স্থানীয় মানুষজনের আসা যাওয়া আছে। সেখানকার মানুষজন কে কার সংস্পর্শে এসছে, আদতেও কারোর সঙ্গে তাদের সংযোগ ছিল কি ছিল না, তারা সেই মুহূর্তে কোথায় ছিল, এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু বারাসাতের মানুষের মধ্যে একটা রয়েছে। দীপ, একেবারেই তাই দীপঙ্কর, নজর রাখো। অনেক ধন্যবাদ তোমাকে। আপনাদের জানিয়ে রাখবো, বিশেষজ্ঞরা বলছেন ফল খেকো বাদুর থেকে নিপা ভাইরাস ছড়ায়। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এই ভাইরাস। নিপা সংক্রমণের উপসর্গ জ্বর আসা, গা হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, গলায় ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় সামান্য গন্ডগোল হওয়া, শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, প্রতিরোধী এর একমাত্র উপায় এই ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য খেজুরের রস ঢাকা দিয়ে রাখতে হবে, আর খেজুরের রস না ফুটিয়ে খাওয়া উচিত নয় এই মুহূর্তে। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন। ডাক্তারবাবু, দেখুন, নিপা ভাইরাস আমাদের কাছে খুব একটা পরিচিত ভাইরাস নয়, অন্ততই বাংলায়। কিন্তু যেভাবে বারাসাতে দুজন নার্স এই মুহূর্তে তারা জীবনের সঙ্গে লড়াই করছেন জীবনের জন্য এই মুহূর্তে, সেখানে একটা আতঙ্ক স্বাভাবিকভাবেই ছড়িয়েছে। কিন্তু আমরা কিভাবে সতর্ক থাকব, যদি আপনার এক্সপার্ট ওপিনিয়ন পাওয়া যায় এই বিষয়ে? দেখুন, একটা কথা খুব স্পষ্ট, এর কোনো সমাধান সূত্র নেই, নির্দিষ্ট চিকিৎসা নেই। সুতরাং এই রোগটাকে আমাকে আটকাতে হবে, যাতে রোগটা ছড়িয়ে না যায়। সেইটা আটকাতে গেলে মাস্ক পরা, যে ফলগুলো, যেটা বাদুড় থেকে আসছে, তো আমাদের ভারতবর্ষে বাদুড় থেকেই বেশি এসেছে, তো সেখানে আধ খাওয়া ফল বা যে ফলটা নিচে পড়ে আছে সেইটা যেন না খাই। খেজুরের রস বা যেখানে সন্দেহজনক সেই জায়গাটা কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে হাত ধোয়াটা, আর যে ফলটাই আমরা খাই না কেন সেটা ছালটা ছাড়িয়ে খেতে হবে। আর যখনই কোনো সন্দেহজনক গা হাত পা ব্যথা, বমি, মাসেল পেইন বা একটু উল্টো পাল্টা বলছি বা মাথায় ব্যথা, সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসার পরামর্শ নেওয়া। এবং সেই যে এরিয়াগুলো দেখবেন নির্দিষ্ট কিছু এরিয়া থেকে এটা হচ্ছে, এই দুই নার্স মেদিনীপুর থেকে এসছে, সুতরাং ওই এরিয়ায় যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাদেরকে আইসোলেট করো, চিকিৎসার ব্যবস্থা করো, এবং তারা যেন বাড়িতে না থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইসোলেশনে থাকে। কারণ 4 থেকে 14 দিন পর এই ভাইরাসের লক্ষণগুলো দেখা যায়। আর এই লক্ষণগুলো যখন দেখা যায় তখন কিন্তু যদি নার্ভাস সিস্টেমটা, স্নায়ুযন্ত্র যদি আঘাত করে, তখন কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় 40 থেকে 75% হতে পারে এই হার। সুতরাং ভাইরাসটা ডেঞ্জারাস। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রথম 10টা বিপজ্জনক ভাইরাসের মধ্যে নিপা ভাইরাসকে রেখেছে। সুতরাং এটাকে আটকানো দরকার। এই আটকাতে গেলে আমাদের কিন্তু যা যা বললাম এই ব্যবস্থাগুলো কিন্তু নিতে হবে। ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো, কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে রোগীরা যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাদের আশঙ্কায় সতর্ক থাকতে হবে সব থেকে বেশি? কোন বয়সের মানুষদের, মানে ছোটদের না বড়দের নাকি বয়স্কদের, কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নিপা ভাইরাসে? দেখুন, যে কোনো ভাইরাসে অল্প বয়স আর বয়স্কদের যদি এটা হয় তাহলে কিন্তু বিপদ আসতে পারে। সেখানে অনাক্রমতা অর্থাৎ ইমিউনিটি কিন্তু অনেক কম হয়, 1 নম্বর। 2 নম্বর, মাঝ বয়সেও হতে পারে। পুরোটাই নির্ভর করে, এগুলো তো জুনোটিক ডিজিজ, অর্থাৎ পশু প্রাণীর থেকে মানুষের কাছে যাচ্ছে। সুতরাং আমাদেরকে দেখতে হবে সে কতটা তাড়াতাড়ি চিকিৎসার পেল। চিকিৎসা মানে আইসোলেশন 1 নম্বর। সুতরাং আলাদা কোনো নির্দিষ্ট বয়স নেই, কিন্তু যে বয়সটার কথা আমি উল্লেখ করলাম এদের কাছে
এদের কাছে বিপদটা একটু দ্রুততার সাথেই আসতে পারে। ডাক্তারবাবু, কোনো প্রিভেনশন বা আগে থেকে অগ্রিম কোনো সতর্কতা নেওয়ার কোনো উপায় কি রয়েছে? দেখুন, এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। আর আমি কখনোই বলবো না যে তাড়াহুড়ো করে একটা ভ্যাকসিন বার করো, কারণ ভ্যাকসিনের মধ্যে অসম্পূর্ণতা থাকতে পারে। তো সেইখানে ওষুধ অনেক চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়াতে যখন প্রথম ধরা পড়ে তখন একটা অ্যান্টিভাইরাল, যার নাম হচ্ছে রাইবাভারিন, সেটা প্রয়োগ করা হয়েছিল এবং তাতে দেখা গেছিল কিছু মানুষ উপকৃত হয়েছে। কিন্তু পুরোটাই গবেষণার বিষয়, একটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড ব্যবহার করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ওষুধ কিন্তু এই ভাইরাসের কে আটকানোর জন্য বা ভাইরাসকে নিঃশেষ করার জন্য এখনো কিন্তু তৈরি হয়নি। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে। এবারে নিপা ভাইরাসের আক্রমণ বাংলায়, এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিপা ভাইরাস বা অন্যান্য ভাইরাসের যে প্রকোপ বিভিন্ন জায়গায় হতেও পারে, সেজন্য এখানকার সরকারকে সিরিয়াস হতে হবে। এরা তখন ভোট নিয়ে ব্যস্ত, আর কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে তাড়াতাড়ি তার তদন্ত করা উচিত।